ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করি। প্রথম শ্রেণীর গণিতের জন্য বাচ্চারা এই অংশটা অনেকটা আনন্দ পায়, মানে দাগ টেনে মিল করা। তো এখানে দেখেন দেওয়া আছে সংখ্যা 1 2 3 4 5, এখানে এরকমভাবে দেওয়া থাকবে, শ্রেণী দেওয়া থাকবে না। আর এখানে বিভিন্ন ছবি দেওয়া আছে, বিভিন্ন প্রতীকের ছবি, বিভিন্ন প্রাণীর ছবি, এই ছবিগুলো দেওয়া থাকবে। এই ছবিগুলোর সঙ্গে বাচ্চারা কি পরিচিত হবে প্রথমে, যেটা কাজ ছবি, তারপরে সে গুনবে যে এখানে ছবির মধ্যে কয়টা দেওয়া আছে এবং কী দেওয়া আছে, কয়টা দেওয়া আছে। তারপরে সে এই সমাগুলোর সঙ্গে মিলাবে। মিলার পরে ডান দিকে এখানে যে দেওয়া আছে ছোটো আয়তাকৃতির যে বক্সগুলো, এইগুলোর সঙ্গে মিলাবে যে এই সংখ্যার সঙ্গে এইটার সঙ্গেটা ঠিক আছে। তো প্রথমে দেওয়া আছে এখানে খরগোশের ছবি করে 3টা। এখন শিশুরা কী করবে, এই 1 2 3 4 5টা যেটা সংখ্যা দেওয়া আছে, এই 5টা সংখ্যার মধ্যে থেকে সে খুঁজে বের করবে যে আসলে 3টা আমরা গণলাম, তো 3টা কী, এখানে 3 কোথায় আছে, সে 3 খুঁজবে। অর্থাৎ ছবির সঙ্গে সংখ্যার একটা মিল থাকতেছে। এই 3 এখানে বের করলো, এখানে সে বের করলো যে 3টা করবো, সেখানে সে 3 বের করলো। এবার 3-এর সঙ্গে তাকে এবার কী মিলাতে হচ্ছে, এদিকে আয়তাকার যে বাক্সগুলো বা বক্স দেওয়া আছে আয়তাকার, সে কোন বাক্সের সঙ্গে মিল হবে, কোন বৃত্তের মধ্যে এটা দেওয়া আছে। সে খুঁজে এখান থেকে দেখবে যে 1 2 3, এখানে এই বাক্সে দেওয়া আছে 3টা। তাহলে সে এখন দাগ টানবে। তাহলে এখানে 3টা খরগোশের সঙ্গে 3 মিলাবে এবং এই 3-এর সঙ্গে এখানে 3টা যে গোলাকৃতির বাক্সের মধ্যে 3টা আয়তাকার দেওয়া আছে, এই 3টা বক্সের সঙ্গে মিলাবে। এভাবে সেই যে একটা বাক্সের সঙ্গে 1 এবং এদিকের 1, আবার 5টা এখানে কী দেওয়া আছে, বিড়াল, 5টা বিড়ালের সঙ্গে 5, আবার এইদিকে 5টা ছোটো ছোটো বক্স দেওয়া আছে এই বৃত্তে। আবার 4টা ঘোড়া, 4টা ঘোড়ার সাথে এই 4 এবং এদিকে 4, এবং 2টা দেওয়া আছে কি নৌকা। তাহলে এই 2-এর সঙ্গে মিলবে এই 2 এবং এই উপরের 2। তো এইভাবে সে এগুলো মিলাতে পারবে এবং মিলাতে পারলে খুব আনন্দ পায়। দেখছি যে বাচ্চারা অনেকটা আনন্দ পায়, প্রাথমিক যে বাচ্চাগুলো পড়াশোনা করে মিলাতে পারলে খুব আনন্দ পায়। এবং অনেক সময় বুঝতে চায় না, একটু বুঝিয়ে দেওয়া হয়, আনন্দের সহিত বাচ্চারা একটু শিখতে পারবে আর কি এই বিষয়টা। আর এটা গেল যে ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করা। এখন এদিকে দেওয়া আছে সংখ্যার সাথে মিল করে ছবি নিচে দাগ দিই। ওখানে ছিল ছবি গণনায় সংখ্যার সঙ্গে আরেকটা ফাঁকা মিল। আর এইবার যেটা দেওয়া আছে, প্রথমে দেখেন দেওয়া আছে সংখ্যা 2 1 4 3 5, এখানে সংখ্যাগুলো দেওয়া আছে প্রথম দিকে, এবং এখানে সংখ্যার সাথে মিল করে ছবি নিচে দাগ দিই। এখন কোন ছবিটা মিল আছে, প্রথমে দেওয়া আছে 2, 2-এর সঙ্গে যদি যখন মিলানো হবে তো এখানে ফুল দেখতে হবে। ফুল দেখে এখানে একটা 1 2 3টা, এখানে 2টা 4টা, এই একটা করে দেওয়া আছে, নিচে সুন্দর করে দাগ দেওয়া আছে যে 2টা। তাহলে 2-এর সঙ্গে এই 2-এর মিল। আবার এখানে কি 1, তাহলে বাচ্চারা এরকম গুনবে যে কোথায় 1 আছে, এখান থেকে এই লাইনের মধ্যে কোথায় আছে 1, এই লাইনের মধ্যে কোথায় 1 আছে সেখানে গুনে গুনে দেখবে। এখানে একটি পাতা, তাহলে 1-এর সঙ্গে নিচে আমরা কী দেবো, 1-এর নিচে দাগ দেবো, বাচ্চারা এখানে দাগ দেবে। তারপরে এখানে 4, এখানে মার্বেল দেওয়া আছে, প্রথমে কটা সে গুনবে 5টা, তারপরে 4টা, তারপরে 3টা, তাহলে এই 4-এর সঙ্গে কার মিল হবে, এই 4-এর, সে নিচ দিয়ে দাগ দিবে। আবার এখানে দেওয়া আছে 3, তাহলে 3 কি দেখতে, যে এখানে ঘোড়ার ছবি দেওয়া আছে অনেকগুলো, যে কোন বক্সে বা কোথায় 3টা ঘোড়া আছে সে খুঁজে বের করবে। তো এখানে সে গণে গণে বের করবে, এখানে 3টা। অনুরূপ এখানে 5টা, তাহলে কাক কোথায় আছে 5টা, এখানে সেইভাবে 5 সঙ্গে কাকের 5টার সঙ্গে মিলাবে। তো এটা হচ্ছে প্রথমে সংখ্যা এবার দেওয়া আছে, তারপরে ছবির সঙ্গে মিল, এটা সংখ্যার সঙ্গে কি ছবির মিল। এখন এইখানে আরেকটা গণনার জন্যে দেওয়া আছে। একবার সে সংখ্যাগুলো কী শিখলো, প্রথমে আমরা এখানে কী শিখলাম যে ছবি থেকে সংখ্যা এবং ফাঁকা ঘর, আবার কি সংখ্যা থেকে ছবি, এটা গেলো সংখ্যা থেকে ছবি। আর এবার আছে ছবি গণনা করে পাশের সংখ্যা গোল দাগ দেওয়া। এখানে এই ছবিগুলো গণনা করবে 1 2 3, তাহলে 3টে আছে, 3-এর এখানে গোল দাগ। অনুরূপ এখানে মোরগ আছে কী হবে, একটা, তাহলে 1-এর এখানে গোল দাগ হবে। আবার এখানে 4টা আছে কি দোয়েল পাখি, তো দোয়েল 4, এখানে 4 নিচে দাগ দেবো। 2টা আছে এখানে কি মুরগি, তা এখানে 2-এর গোল দাগ হবে। আবার 5টা কাক, তাহলে 5-এর মধ্যে এখানে গোল দাগ হবে। তো এই বিষয়গুলো এখানে এতগুলো দেওয়ার কারণ কী, তাহলে এখানে 3টে বিষয় আমরা শিখতে পারলাম। একটা হচ্ছে ছবি গণনা করে গোল দাগ দেওয়া, আবার আরেকটা এখানে কি ছবি সংখ্যার সাথে মিল করে ছবি নিচে দাগ দিই। তো একবার গোল দাগ দিলাম, একবার সংখ্যার সাথে মিল করে ছবি নিচে দাগ, আরেকবার হচ্ছে কি ছবির সঙ্গে সংখ্যা মেলানো দাগ দিয়ে দিয়ে। তো একই সংখ্যা বিভিন্ন উপায়ে করার মাধ্যমে বাচ্চার যে যোগ্যতা হচ্ছে, যে মূল্যায়ন হবে, সেটা হচ্ছে কি সে সংখ্যার সঙ্গে বস্তুর তুলনাটা বুঝতে পারতেছে
এবং বস্তুকে গণে গণে সে এটাকে সংখ্যায় রূপান্তর করতে পারবে। তার মানে অঙ্কে লেখা শিখবে সে কীভাবে কোনো বস্তুকে আমরা অঙ্কের সাহায্যে প্রকাশ করব। আবার সংখ্যা থেকে কোনো বস্তুকে সে নির্দেশ করতে পারতেছে, সে সংখ্যা জানতেছে এবং পাশাপাশি সে কোনো বস্তু কয়টা আছে তুলনা করতে পারতেছে। আবার এখানে যে দেওয়া আছে ছবি মনে করে পাশে গোলটা দিয়ে, এটার মাধ্যমে সে তুলনা করে কয়টি সংখ্যা আছে এবং অঙ্কে কীভাবে লিখবে বা সংখ্যায় কোন সংখ্যাটার সঙ্গে মিল থাকবে, এই মিলকরণটা সে বুঝতে পারবে। এটা হচ্ছে এখানকার অন্যতম একটা যোগ্যতা। তো এটা আছে এই পর্যন্ত। আমরা পরবর্তীতে এই যে গণনা করে রং করা পড়া এটা আরেকদিন শিখবো ইনশাআল্লাহ।